জান্নাত পাওয়া সম্ভব নয়। জান্নাত পাওয়ার জন্য, জান্নাতে পৌঁছার জন্য রাহাবরের দরকার। আল্লাহ পাক কোরআনে জানাই দিয়েছেন যে আমার পক্ষ থেকে জান্নাতে যাওয়ার জন্য রাহাবর পাঠানো। সেই রাহাবর হলো দুইটা। একটা রাহাবরের নাম হলো কালামুল্লাহ, আল্লাহর কোরআন কিতাব। আরেক রাহাবরের নাম হলো নবী রাসূল। এই দুই রাহাবর আমাদেরকে জান্নাতের পথ দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন এই আয়াতের মধ্যে, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ বলেন আমার পক্ষ থেকে হুদা। হুদা এখানে অর্থ হইল হাবিব। হুদা মানা হাবিব, পথ প্রদর্শক। এই হাবিব ব্যাখ্যা মুহসিনে কেরাম বলেন কিতাবুল্লাহ, আরেকটার নাম হলো রিজালুল্লাহ। কিতাবুল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহর কিতাব পাঠিয়েছেন, আর রিজালুল্লাহ মানে পয়গম্বরদের জামাতকে রিজালুল্লাহ বলা। পয়গম্বর আর কিতাব এই দুই জিনিসে আমাদেরকে জান্নাতের পথ দেখাবে। কিতাবুল্লাহ বলছে, রিজালুল্লাহ আমাদেরকে বলে দিয়েছে জান্নাত পাইতে হলে দুইটা জিনিসের দরকার। কয়টা? একটার নাম ঈমান, আরেকটার নাম আমল। ঈমান আর আমলের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে। ঈমান নাই, পয়গম্বরের বাপ হলেও জান্নাতের আশা করা যায় না। আপনি ধরে বলেন পয়গম্বরের ছেলে যদি হয় জান্নাত পাইব না, ঈমান না থাকলে। পয়গম্বরের বাবা হলেও জান্নাত পাওয়া যায় না। তার দৃষ্টান্ত হলো ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, পয়গম্বরের বাপ হলেও জান্নাত পাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন ইন্তেকালের পরে, আল্লাহ আমার আব্বারে জান্নাত দিয়া দাও, মাফ দিয়া দাও। আল্লাহ বলেন মাফ তো দিবই না, তুমি দোয়া করো। আল্লাহ আপনি না বলছেন পয়গম্বরদেরকে অপমান করবেন না পরকালে, লা ইউযিল্লাহুন নাবিয়্যা। তাহলে আমার আব্বা যদি জাহান্নামের আগুনে জ্বলে, আমি ইব্রাহিমকে অপমান হব না? আল্লাহ বলেন তোমাকেও অপমান করব না, তোমার বাবা আজরেও মাফ দিতাম। দুইটা একসাথে যখন নেই। আল্লাহ বলেন কেমনে হবে, তোমারে দেখাইয়া দিলে। জাহান্নাম ইব্রাহিম নবীর চোখের সামনে তুলে ধরলেন। উনি তাকায়া দেন, অদ্ভুত একটা জানোয়ার, চিনা যায় না, জাহান্নামে জ্বলতে। আল্লাহ এই যে জানোয়ারটা জ্বলতেছে, যেটা চিনা যায় না, এটা কি? তোমার বাপটা। আল্লাহ আমার বাপ সুরত কিরম হইছে জানে? তোমার ইজ্জত রক্ষার জন্য তোমার বাবার সুরত বদলাই দিয়েছে। কেউ ইব্রাহিমের বাপ চিনত না, আর তোমার স্মরণ দিত না। কিন্তু নাজাত নাই, কেন? ঈমান নাই। জোরে বলেন ঠিক কিনা? পয়গম্বরের ছেলে হইলো জান্নাত পাবে না যদি ঈমান না থাকে। তার দৃষ্টান্ত হলো নূহ আলাইহিস সালামের ছেলে। জোরে বলেন ঠিক না? নূহ আলাইহিস সালাম বলেন, ওয়ানাদা নূহু রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি। ইয়া আল্লাহ, এই যে আমার ছেলে কেন পানির নিচে ডুবে যায়নি, আপনি না ওয়াদা করছেন আমার পরিবারের যারা তারা এইভাবে ধ্বংস করবেন না, এটা তো আমার পরিবারের, আমার হুয়া। আল্লাহ তার জবাবে বললেন, قال يا نوح إنه ليس من أهلك। হে নূহ, এটা তোমার পরিবারের নয়। যেই ছেলে তোমার আল্লাহকে মানে না, তুমি পয়গম্বরকে মানে না, সে তোমার বড় খালি জন্ম হয়েছে বললেই তোমার পরিবারের বলে আমি আল্লাহ গণ্য করব। তিনি লক্ষ্য করে দেখেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে যার সম্মান মর্যাদা, সেই বিশ্ব নবীর চাচা আবু তালেব এত কিছু করার পরেও চাচার সহযোগিতা, ভাতিজার সহযোগিতা, চাচা যা করেছেন
বাবা হইয়া তার সন্তানকে জোর করেন, চাচা আদৌ কম করেন। কিন্তু এরপরেও চাচার কাছে দাঁড়ায় বললেন, চাচা শেষ মুহূর্ত শুধু এতটুকু বলে ফেলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম আপনার জন্য আমি সুপারিশ করব। আবু জাহেল এখানে উপস্থিত, সে দাঁড়ায় বলল, হে আবু তালেব, তুমি যদি ভাতিজার কথা শেষ পর্যন্ত বাপ দাদার ধর্মের মধ্যে কলঙ্ক লেপন করো, তাহলে এটা আমরা দেখার আছে, আমরা ছাড়তে পারি। এখন আবু তালিব জবাব দেয়, ভাতিজা তুমি কালিমা না বললে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর আমার গোষ্ঠীর সর্দার মাতব্বরা বলে, আমি নাকি তোমার ধর্ম গ্রহণ করলে বাপ দাদার ধর্মের কলঙ্ক হয়। তাহলে ইখতারতুন নার মিনাল আ, দুনিয়ার সরমের চাইতে আমি জাহান্নামের আগুন পছন্দ করলাম। রাসূল গিয়ে ঘরে বসে কান্না শুরু করলেন, আল্লাহ পারলাম না চাচাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে। আল্লাহ আয়াত নাযিল করে বলেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাবা। ওরা কেন ঈমান আনলো না, আবু তালিব কেন ঈমান আনলো না? এই কারণে কি আপনার জান হালাক করে দিবেন, ধ্বংস করে দিবেন? হেদায়েত তো আপনার হাতে নয়, হেদায়েত হলো আমি আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে রাসূল, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত করতে পারবেন না, হেদায়েত হলো আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত করব। রাসূলের চাচা হইয়া আবু তালিব হইয়া জাহান্নামের আগুন থেকে রেহাই পাইছেননি? আর একটু জোরে বলে। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে যে রাসূল বলেন, আমার চাচা আবু তালিবকে দুইটা আগুনের জুতা পরিধান করে দেওয়া হয়েছে, সারা শরীর বালা, পায়ের মধ্যে দুইটা আগুনের জুতা। এই দুই জুতার গরমে সমস্ত শরীর হিট হইয়া গরম হইয়া মাথার মগজ বাতের মানের মতো বলিয়া গড়ে পড়ে। আবু তালিব ওনার ধারণা হইল, আমার চাইতে আর বড় আযাব মনে হয় আর কেউ হইতাছে না। আল্লাহ রাসূল বলেন, জাহান্নামের আযাবের মধ্যে এক চাইতে কম আযাব আর কারো নাই। জাহান্নামের আগুন থেকে রেহাই পাইলেন না কেন? না পাওয়ার মূল কারণ হইল ঈমান নাই। বলে বলেন ঠিক? এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিশকাত শরীফে এক হাদিস উল্লেখ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল তো সব সময় সাহাবায়ে কেরামের নজরদারিতে থাকতেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার পরে উম্মতের জন্য দুইটা দায়িত্ব এসে যায়। একটা হলো রাসূলকে নিজের প্রাণের চাইতেও বেশি মহব্বত করা। মহব্বত যেখানে থাকে অনুসরণ সেখানে থাকে। মহব্বতের অনুসরণের জন্য পূর্ব শর্ত হইল মহব্বত থাকতে হবে। ভালোবাসা নাই, অনুসরণ নাই। ভালোবাসা যেখানে আছে অনুসরণ সেখানে আছে। ভালোবাসা আছে অনুসরণ নাই, এটার নাম ভালোবাসা না, এটার নাম দুঃখা। আপনারা আমার মা বুঝলেন? ভালোবাসা আছে কিন্তু অনুসরণ নাই, এটার নাম কি? এই ভালোবাসার নাম ভালোবাসা না, এটার নাম কি? দুঃখা। ভালোবাসা আসা যেখানে সেখানে অনুসরণ থাকবে। আর কাউকে অনুসরণ করতে হইলে, তার ইত্তেবা করতে হইলে, তাকে ফলো করতে হইলে যতক্ষণ পর্যন্ত তার প্রতি আপনার 100% মহব্বত আর ভালোবাসা না থাকবে ততক্ষণ পর্যন্ত ফলো করে না, অনুসরণ থাকে না। এই জন্য রাসূলকে ভালোবাসতে হবে। এর অর্থ হলো রাসূলকে অনুসরণের মাধ্যমে উম্মতের জন্য উচিত তাকে মহব্বত করা, ভালোবাসা। 2 নম্বরটা হলো রাসূলকে সার্বক্ষণিক হেফাজত করা। তো সাহাবায়ে কেরাম সার্বক্ষণিক রাসূলকে নজরদারিতে রাখতেন। হঠাৎ করে দেখা যায় রাসূল সকলের ফাঁকি দিয়ে আড়ালে চলে গেছেন, রাসূলের সন্ধান পাওয়া যায়। সাহাবায়ে কেরাম চতুর্দিকে রাসূলের অনুসন্ধানে বের হয়ে গেলেন, কিন্তু রাসূলকে বের করবেন কিভাবে, কোন রাস্তা দিয়ে গেলেন? সাহাবায়ে কেরামের কাছে এক হাতিয়ার ছিল। রাস্তায় বের হইয়া নাক টান দিতেন,
যে রাস্তা দিয়ে মিশকে আম্বরের গ্রাম আসতো বুঝতে পারতো এই রাস্তা দিয়ে রাসূল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাস্তায় বের হয়ে আমি যখন নাক টান দিলাম, আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ, বিশ্ব নবীর গায়ের ঘ্রাণ আমার নাকে লাগতেছে। আমি ওই সুঘ্রাণকে ফলো করে করে একটি বাগানের কাছে গেলাম, যে বাগানের চতুর্দিকে পাথর দিয়ে ঘেরাও করা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই বাগানের ভিতর থেকে আল্লাহর নবীর শরীরের ঘ্রাণ আসতেছে। ঢুকার কোন রাস্তা পাই না, শেষ পর্যন্ত একটি ছিদ্র পেলাম। ওই ছিদ্র দিয়ে এমন ভাবে বাগানের ভিতরে ঢুকলাম, যেইভাবে একটা শিয়াল গর্তের ভিতরে ঢুকার সময় তার পাগুলো ভেঙে ঢুকে, আমি আবু হুরায়রা ওইভাবে গর্ত দিয়ে বাগানের ভিতরে ঢুকলাম। ঢুকে গিয়ে দেখে আল্লাহর নবী বাগানের ভিতরে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে কাঁদতেছেন। আমি গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে, আর যদি দেরি করেন মদিনার লোকেরা নারী পুরুষ সব রাস্তায় বের হয়ে পড়বে। তখন নবীজি মেহেরবানি করে আপনি বাগান থেকে বের হয়ে চলে আসুন। আল্লাহর নবী বলেন, ও আবু হুরায়রা, আমি আল্লাহর কাছে কাঁদতেছিলাম, আল্লাহ আমার সকল উম্মতকে জান্নাত দাও, জাহান্নামের আগুন থেকে মাফ দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, আপনার উম্মত বলতে সব তো আপনার উম্মত। আপনার উম্মত দুই ভাগে বিভক্ত, একদল উম্মতে দাওয়াত বলা হয়, আরেকদল উম্মত হলো উম্মতে ইজাবত। রাসূলের দাওয়াত একদল গ্রহণ করেছেন, আরেকদল উম্মত নবীজির দাওয়াত গ্রহণ করে নাই। একদল উম্মত নবীকে মানে, আরেকদল উম্মত নবীকে মানে না। মানুষ আর না মানুষ, সারা বিশ্বের সকল মানুষের নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাস্তিকরা যদিও আল্লাহকে মানে না, কিন্তু সকলের আল্লাহ তো আল্লাহই। ধরে বলেন ঠিক? মানুষ আর না মানুষ, সকলের রব্বুল আলামিন যেমন আল্লাহ, ঠিক তেমনি ভাবে মানুষ আর না মানুষ, সারা বিশ্বের সকল মানব গোষ্ঠীর একমাত্র নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী, আপনি যে বলতেছেন আল্লাহর কাছে আল্লাহ আমার সব উম্মতকে জান্নাত দিয়ে দাও, জাহান্নামের আগুন থেকে মাফ দিয়ে দাও, এইভাবে আমি আল্লাহ দরখাস্ত আপনার কবুল করব না। আপনার দরখাস্ত শর্তের সাথে আমি আল্লাহ কবুল করে নিলাম। আপনার উম্মতের মধ্যে যারা ঈমান আনবে, যারা পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা যারা পড়বে আমি আল্লাহ তাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ, ওয়াদায় আবদ্ধ হইলাম। তাই আল্লাহর নবী বলেন, ও আবু হুরায়রা, আল্লাহ রাব্বুল আলামিন আমার দরখাস্ত কবুল করেছেন, মঞ্জুর করেছেন শর্তের সাথে। আমি এই বাগানের ভিতর থেকে বের হব না, বরং তুমি আমার কাছ থেকে যাও, রাস্তার গলিতে গলিতে যাকে পাবে এই দাওয়াত পৌঁছায়া দাও। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ তাকে জান্নাত দিবেন। তবে জান্নাতের জন্য শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার বিশ্বাস আর ঈমান থাকতে হবে। যদি ঈমান না থাকে তাহলে তো আপনি জান্নাত পাচ্ছেন না। যদি এখন লক্ষ্য করে দেখেন, আমরা জান্নাত পাইতে হলে ঈমান লাগবে। যারা বলেন কি লাগবে? ঈমান। সুতরাং এই ঈমানটা নষ্ট করতে পারলে আমাদের পরকালের সবগুলো বরবাদ হয়ে গেল। সুতরাং এই ঈমান, যে ঈমান দিয়ে জান্নাত আপনি লাভ করবেন অনন্তকালের জন্য, শুধু ঈমানের বিনিময় যত বড় পাপিষ্টি হোক, যত বড় গুনাহগারী হোক, শাস্তি ভোগ করার পরেও একদিন না একদিন জান্নাতে যাবে। আর ওই জান্নাতে যাওয়ার সময় যদি তার সামান্য ঈমান, সরিষার দানা পরিমাণ ঈমানও থাকে, তাহলে আল্লাহর রাসূল বলেন সেই লোকটাকে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তাকে পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর বড় জান্নাত, অনেক বড় জান্নাত, সেই জান্নাত যে কত বড়, বড়টা জান্নাতুল ফেরদাউস কত বড়, তার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। শুধু আবু হুরায়রা একদিন জিবরাইল আলাইহিস সালাম রাসূলের সামনে এসে জান্নাতুল ফেরদাউসের একটা ব্যাখ্যা দিয়েছেন এইভাবে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য,
ভ্রমণ করার জন্য। আমি ভ্রমণ করতে গিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতুল ফেরদাউসের ভিতরে যখন ভ্রমণ করতে গেলাম, তো সেখানে গিয়ে একটা ময়দান, একটি মাঠ পাইলাম। সেই মাঠটা কত বড়, একটা অনুমান লাগান যে সেই জান্নাতের মাঠটা হলো, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে আমাকে 600 আল্লাহ নূরের পাকা দিয়েছেন, যেই পাকা দিয়ে আমি সিদরাতুল মুনতাহা থেকে জমিন পর্যন্ত আসতে গেলে একটা মানুষের চোখে পাতি দিতে যদ্দূর সময় লাগে, এর আগে আগে আমি আসলে সিদরাতুল মুনতাহা থেকে জমিনে এসে পৌঁছে যাই। এমন ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। কিন্তু এত ক্ষমতা থাকার পরেও আমার 600 নূরের পাকা দিয়া রাত দিন 24 ঘন্টা ধারাবাহিক ভাবে এইভাবে আমি 1 বছর 2 বছর নয়, আমি 70 বছর পর্যন্ত পাখা উঠাইলাম নামাইলাম, কিন্তু ওই ময়দানের কোন কুল কিনার আমি খুঁজে পাইনি। এখন লক্ষ্য করে দেখেন, এই পরিস্থিতিতে এত বড় জান্নাত আপনি লাভ করবেন, এটা আপনি নিরাপদে থাকবেন কিনা হতে পারে না। লক্ষ্য করে দেখেন, আপনার কাছে এমন একটি ডায়মন্ড যদি থাকে যে আপনি ইংল্যান্ড এই পাথর দিয়ে কিনতে পারবেন, এই পাথরের এত দাম, এবার বলেন তো দেখি, এই পাথরটা আপনি কি নিয়ে নিরাপদে থাকতে পারবেন? বলেন ঘরের ভিতরে, ঘরের ভিতরে নিরাপদে থাকা কি সম্ভব? এমন সম্ভাবনা আছে কিনা আপনার বউ খাইতে মেরে দেবো হইলা হাত তুলে বলেন সম্ভাবনা আছে না? এই বড় দামি ভাত যদি আমার কাছে থাকে, তাই না তাহলে কিনা কত জামাই হাইবো আছে। আমার সন্তান আমাকে জবাই করার মতো সম্ভাবনা আছে না? ঘটনা ঘটতেছে বাংলাদেশে, আপনারা খবর জানি না। বাংলাদেশে এমন ঘটনা ঘটছে, জামাই সারা বছর রুজি হইলা 50 লাখ টাকা বউর একাউন্টে জমাইছে, আর বউ যাওয়ার পরে, জামাই দেশে যাওয়ার পরে এই বউ কয়েকজন মানুষ জামাই হইলা 50 লাখ টাকা ভুলে গেছে। সন্তান তার বাবাকে জড়ো করে ফেলে, এমন ঘটনা নাই? যে পাথর দিয়ে আপনি ইংল্যান্ড কিনতে পারবেন, এই পাথরটা নিয়ে ঘরে থাকাও নিরাপদ নয়, বাইরে গেলেও আপনার উপরে প্রচন্ড হামলা আসবে। তাহলে যেই ইমানের বস্তু দিয়ে, যারা যেই ইমানের ডায়মন্ড এত দামি, যেই ইমান আপনার কাছে থাকলে পরে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান কমের পক্ষে জান্নাতের মালিক হতে পারেন, যেই ডায়মন্ড দিয়ে আপনি পৃথিবীর থেকে কোটি কোটি গুণ বড় জান্নাতের মালিক হবেন অনন্তকালের জন্য, সেই ইমান নামক মূল্যবান ডায়মন্ড আপনার ভিতরে থাকবে। এটাকে নেওয়ার জন্য শয়তান কোনো চক্রান্ত করবে না, তা হতে পারে না। আর বলে এই কারণে আজকে আমাদের ইমান আমল ধ্বংস করার জন্য বিভিন্ন ভাবে মিস্টার ইবলিস এবং তার দূষণরা বিভিন্ন ভাবে আমাদের এই ইমানটাকে যাতে নষ্ট করে দিতে পারে, এর জন্য বরং গভীরে ইমান পিটাইয়া মেরে নেওয়া যায় না। এটাও শয়তান এবং শয়তানের দূষণরা দেখেছে। এর ইতিহাস প্রমাণিত, ইমান এমন এক বস্তু, এটাকে পিটাইয়া মেরে নেওয়া যায় না, বরং যত পিটায়, যত মারে, যত ফাঁসির কাছে ঝুলানো হয়, তত ইমানদারের ইমানের স্পিরিট আরো বেড়ে যায়, কমে না বরং বাড়তে থাকে। আপনি ইতিহাস তালাশ করে দেখেন, এই পর্যন্ত যতজনকে ইমানের জন্য ফাঁসির কাছে ঝুলানো হয়েছে, মরতে রাজি হয়েছে, ইমান দিতে রাজি হয় নাই। আগুনের সামনে নিয়ে হাজির করা হয়েছে, আগুনের সামনে সে আগুনে ঝাঁপ দিতে রাজি হয়, কিন্তু ইমান দিতে রাজি হয় না। এইও লক্ষ্য করে দেখেন, নির্যাতনের স্টিম রুলার চালিয়ে দেওয়া হয়েছে। এদিকে হাত যদি আপনাদের সামনে তুলে ধরতে হয়, তাহলে অনেক লম্বা সময়ের দরকার। এই নির্যাতনের স্টিম রুলার চালিয়ে আগুনের গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে, অগ্নিকুণ্ডের মধ্যে ছেড়ে দিয়ে, যুগ যুগের ইতিহাস একবারে নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত লক্ষ্য করে দেখেন যে 20,000 10,000 লোক এইভাবে আগুন দিয়ে জ্বালানো হয়েছে, লক্ষ লক্ষ লোক হত্যা করা হয়েছে। কিন্তু ওই সমস্ত মুমিনরা তার জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়ে যায়, আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হয়, ফাঁসির কাস্তে ঝুলার জন্য প্রস্তুত হয়। এখনো যদি আমাদের সামনে এমন পরিস্থিতি আসে যে হয়তো ইমান নিয়ে বেঁচে থাকবে, আর না হয় ফাঁসির কাস্তে ঝুলতে হবে, তাহলে বাংলাদেশে এমন লক্ষ লক্ষ কোটি মধ্যে মুজাহিদরা আছে যারা প্রয়োজনে ফাঁসির কাস্তে ঝুলতে প্রস্তুত হবে, কিন্তু ইমান হতে প্রস্তুত হবে না। এই কারণে
প্রতিষ্ঠান নাম হলো মিস্টার ইবলিস। দিয়া আমাদের বুদ্ধি দেয়, কারণ অন্ধ বুদ্ধি। এই মানে তুই যে ফুটা দাবি করস তোর নবী কই? নবী তো নাই, নবী ছাড়া তুই কে ফুটা? ওই তো তোর নবী হাম দেখ আমার সহে যাবে। মিস্টার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লেখেন, মিস্টার ইবলিস তখন ফেরাউন কয় এই বুদ্ধি যখন তোমার মাথা দিয়েছে এতে বোঝা যায় তুমি বুদ্ধিজীবী, তুমি নবী। ফেরাউন এর খুদা মিস্টার ইবলিসের নবী। দেশের জনগণ এসে বৃষ্টি দেওয়ার লেগে তখন ফেরাউনের কাছে খুদা বলে হ্যাঁ তুমি ম্যাগ দেখ, হ্যাঁ ম্যাগ দেবো ঠিক আছে আমার পায়গাম বলে জিজ্ঞাসা খুদা হইয়া পায়গাম বলে জিজ্ঞাসা। তখন যাই হোক শয়তানকে যখন জিজ্ঞাসা শয়তান হয়তো কোনো ব্যবহার হয় না, এটা আমার হয়ে ছেড়ে দেন। পায়গাম বলতে আমি খুদার ঠিক আরো শক্তিশালী করছে কি শয়তান তার অনুসারী এবং তার বংশের যা আছে সব হয়েছে এলাকার উঠুটাকে মুক্তা দিতে শয়তানের মুখ শ্বাস দেখে মুখ ছোট ছোট খুব বৃষ্টি হইতে। সকালে ঘুম তো কইটা দেখে যে দুর্গন্ধ, যত রৌদ্র উঠে অত গন্ধ আরো বাড়ে। আর ফসল হইব দূরের কথা, আগে যা আসিনি তো বুঝে খা মনে করি কি দিলেন কি বৃষ্টি দিলেন পায়গাম করে জিগাইলেন, পায়গাম করে জিগাইছে কি বৃষ্টি দিলা সব জল্লা সাহেব দুর্গন্ধ। তখন ফেরাউন শয়তান লাত্তি মাস লাত্তি মানে তোর মতো নাদান যেখানে পূজা আর আমার মতো অভিশপ্ত শয়তান যেখানে পায়গাম এই মুখ তো হয় সব কপালের লেগে হয়েছে, মুখ তো হইতে না। মিস্টার ইবলিস হইল এক প্রতিষ্ঠাতা। মিস্টার ইবলিস চিন্তা করে দেখে যে সুকৌশলে মানুষের ইমান যদি না নেওয়া যায় তাহলে কৌশল ছাড়া পিঠাইয়া ইমান নেওয়া সম্ভব না। এর কারণে আজকে ইমান নেওয়ার জন্য বিভিন্ন পথ আবিষ্কার করেছে মিস্টার ইবলিস। একটা বিভিন্ন ভাবে শিরিকের পথ আবিষ্কার করছে এবং আমাদের নবীর সাথে শিরিক, আল্লাহর সাথে শিরিক, আল্লাহর সাথে শরীক করলে যেমন সে ইমান হারা হয়, বেঈমান হয়, বিশ্ব নবীর নবুয়তের সাথেও শরীক করলে এটা বেঈমান হয়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে যত জায়গায় কোরআন শরীফ উল্লেখ করেছেন কোন জায়গায় একটি আয়াতে এই কথা বলেন নাই। মিন কাবলিকা বলছেন, মিন বাদিকা একটা আয়াতের মধ্যেও বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর মধ্যে নবুয়ত শেষ করে দিয়েছেন। যত নবীর জমাত পাইলাম বিশ্ব নবীর মধ্যে নবুয়তের সিল মোহর মারা হইল এবং সিল মোহর শুধু কিতাবের মধ্যে নয়, সিল মোহর বিশ্ব নবীর কাজের মধ্যে আল্লাহ বাইরে দিয়া একবার সিল মোহরটা খালি কিতাবে না, বিশ্ব নবীর শরীরে পর্যন্ত খাতামুন নবীনের সিল মোহর দেওয়া। কিতাব দিয়া প্রমাণ করতে পারি এরকম না, কোন নবীর কাজের মধ্যে সিল মোহরের নবুয়ত মোহর দেওয়া না, কিন্তু একমাত্র বিশ্ব নবীর রাহমাতুল লিল আলামিনের শরীরের মধ্যে, দেহের মধ্যে, বডির মধ্যেও খাতামুন নবিয়্যিনের সিল মোহর মারা। লক্ষ্য করে দেখেন আজকে নাস্তিকরা, এই নাস্তিক যারা এটা কাদিয়ানির উস্কানি গুলো করছে। আর কি করে বলে ওদেরকে যত বিরিয়ানির প্যাকেট দিছে সব কাদিয়ানিরা দিছে। ওদের উস্কানি কিন্তু আমাদের নবীর নাম কে মোহাম্মদ, কে মোহাম্মদ, আহমদ কে আহমদ এবং খতমে নবুয়তের মোহরকে, খতমে নবুয়তের সিল মোহরকে এটাকে উৎখাত করে দেওয়ার জন্য কাদিয়ানীরা খুব গভীর ষড়যন্ত্রের সাথে এটা বোঝাবার চেষ্টা করা হয়েছিল যে এই কথাটা বোঝানোর চেষ্টা করা হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে যে খতমে নবুয়তের মোহরের কথা মুসলমানরা বলে এটা খতমে নবুয়তের কোনো মোহর না, এটা খাদিজাতুল কুবরার পিনচিল হিল জুতার বাড়ির দাগ। নাউযুবিল্লাহ, একটু আস্তে হয়ে ইমান থাকবো। এই কথাটা খাদিজাতুল কুবরার পিনচিল হিল, পিনচিল হিল তো আপনারা বুঝেন বাবা, এটা ওই যে মহিলাদের জুতা দেয় সুকা মুরা। নাউযুবিল্লাহ মিন যালিক, এটা বলা হইল কেন? এই কথা কারা বলাইলো? ওরা চায় যে এই কথা যেন খতমে নবুয়তের কথা যেন না থাকে, কিন্তু প্রমাণ করে দেখা যাচ্ছে বাংলাদেশে এখনো সেই উর্বরতা আছে, মানুষের ভিতরে এখনো সেই ইমানের নূর আছে যে দল বল বুঝে না, বিভিন্ন দল করতে পারে সুবিধার জন্য, যার যার দুনিয়ার সুবিধার জন্য লঙ্গি গামছা আওয়ামী লীগ বিএনপি জাতীয় ভাটি যত ভাটি মাটি আছে এটা দুনিয়ার সুবিধা লেগে। কিন্তু শেষ কথা হলো যে কোন দল করতে পারে, ইমানের বেলায় কোনো কনসিডার নাই। বিশ্ব নবীর খতমে নবুয়তের উপরে হামলা করে
একজন মুসলমান জিন্দা থাকতে এই কথা বিশ্বাস করা, এই কথা মেনে নেওয়ার কথা, ঈমান থাকবে না। বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। তার এই কথা যদি মেনে নেই, তাহলে লক্ষ্য করে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে বড় আপনাদের সামনে হয়তো আরো বলছি, কারণ খতম নবুয়ত তো ঘুরে ঘুরে আইতো। লক্ষ্য করে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরেই সুদূর মদিনা থেকে এক ইহুদি আলেম মক্কায় গেল ঘোড়া দৌড়াইয়া, সকালে গিয়ে হাজির হয়েছে। হাজির হয়ে জায়গা কাবাগরের সামনে, এই কুরাইশরা তোমাদের বংশে আজকে কোন ছেলের শুভে সাদেকের সময় কোন সন্তানের জন্ম হয়নি। চিন্তা করছেন কি পরিমাণ খবর আছে এর কাছে। তো একজন ছেলে তো জন্ম হয়েছে বলে ওনার আব্বা আসেননি বলে আসেন, ওই ছেলে না। আর কোন ছেলের জন্ম হয়েছে কিনা যার আব্বা পৃথিবীতে নাই? এমনি একজন আব্দুল মুত্তালিবের এক নাতি হয়েছে, এই ছেলের আব্বা আব্দুল্লাহ পৃথিবীতে নাই। ওই ইহুদি আলেম বলে এই ছেলেটি একটু আমাকে দেখানো যাবে। লোকেরা বলে কেন দেখানো যাবে না? 1000 বার দেখানো যাবে। লোকেরা লাইন ধরে দেখতেছে, কারণ যেই ছেলের আগমনে আকাশ থেকে জমিন পর্যন্ত সর্বত্র আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ নবীকে, বিশ্ব নবীকে দেখার জন্য ওই ইহুদি আলেম যখন গিয়েছে, বিশ্ব নবীকে কুলে নিয়ে নবীজির মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত একবার গভীর নজরে তাকায়, আবার চক্ষু বন্ধ করে কি যেন কল্পনা করে। আবার রাসূলকে যখন উল্টাইল, এখন দুই কাঁধের মাঝখানে কবুতরের ডিমের মতো গোল আকারে বিশ্ব নবীর কাঁধের মধ্যে লেখা আছে খাতামুন নবীয়্যিন। সুবহানাল্লাহ। ওই ইহুদি আলেম বিশ্ব নবীর দুই কাঁধের মাঝখানে দেখার পরে সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। হুশ আসার পরে জিজ্ঞাসা করা হলো, আপনি অজ্ঞান হইলেন কেন? তখন ডাক দিয়া কয়, হে কুরাইশরা, এই ছেলেই বিশ্ব নবী হবে। কুরাইশরা জিজ্ঞাসা করে, উনি বিশ্ব নবী হবে আপনি কি করে বললেন? ইহুদি আলেম বলে যে এই বিশ্ব নবী যে শেষ নবী, উনি যে বিশ্ব নবী হবেন এই বুঝার কারণ হলো, তোমরা কি লক্ষ্য করো নাই আমি একবার এই ছেলের মাথা থেকে পা পর্যন্ত গভীর মনোযোগ দিয়া দেখি, আবার চক্ষু বন্ধ করি নাই? বলে হ্যাঁ, তা তো দেখেছি, কিন্তু কেন করেন তা তো জানি না। ওই ইহুদি আলেম বলে, আমি একবার এই ছেলের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তাকাই আর চক্ষু বন্ধ করে তাওরাত ইনজিলের দিকে লক্ষ্য করে দেখি, আখির নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আকৃতি আমাদের কিতাবে দেওয়া আছে, সকল আকৃতি এই ছেলের গায়ে দেখা যায়। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর, তাওয়াফুযে খতমে নবুওয়াত জিন্দাবাদ, তাওয়াফুযে খতমে নবুওয়াত জিন্দাবাদ। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, ওই ইহুদি আলেম বলে, এরপরে আমি যখন ওনাকে উল্টাইলাম, ওনার দুই কাঁধের মাঝখানে খতমে নবুওয়াতের সিল মোহর দেখেছি, যা তাওরাত কিতাবের মধ্যে উল্লেখ আছে। তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে বিশ্ব নবী শেষ নবী যিনি হবেন, ওনার দুই কাঁধের মাঝখানে মোহরে নবুওয়াতের সিল মোহর থাকবে। আমি তাকায় দেখি ওনার দুই কাঁধের মাঝখানে খতমে নবুওয়াতের সিল মোহর দেওয়া আছে। সুবহানাল্লাহ। হুজুরে বলে কোরআন শরীফে না খাতামুন নবীয়্যিন, এটা রাসূলের সিল মোহর দুই কাঁধের মাঝখানে দেওয়া। তাহলে তাওরাত কিতাবের মধ্যে লেখা এবং যা বাস্তব দেখলো, তো লোকেরা জিজ্ঞাসা করে, আপনি অজ্ঞান হয়েছেন কেন? উনি বিশ্ব নবী হবে বললাম, আপনি অজ্ঞান হয়েছেন কেন? সে জবাব দেয়, এতদিন পর্যন্ত আমরা আশায় আশান্বিত ছিলাম বিশ্ব নবী আমাদের বংশে আসবে, আমাদের গোত্রে আসবে, কিন্তু আজকে তাকায় দেখি তিনি বনি ইসরাইলে আসেন নাই, তিনি বনি ইসমাইলে এসে গেছেন। সুতরাং নবুয়তের সেই ধারাবাহিকতা যে পরিবর্তন হয়ে গেল, বিশ্ব নবীর নবুয়ত থেকে যে আমরা বঞ্চিত হয়ে গেলাম, এই কারণে অজ্ঞান। লক্ষ্য করে দেখেন, বিশ্ব নবী যে শেষ নবী, তার দুই কাঁধের মাঝখানে লেখা, আল্লাহ কুরআনে উল্লেখ করেছেন খাতামুন নবিয়্যিন। রাসূল বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি বললাম হ্যাঁ, আমি খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে আর নবী নাই। আল্লাহ বলেন আর নবী নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
আমার নবীর নবুয়ত শেষ করে দেওয়া হয়েছে, আর নবী নাই। আল্লাহ কোরআনের আয়াত যত নাযিল করেছেন আগের পয়গম্বরদের বেলায় মিন বাদি এই কথা আছে, কিন্তু আমাদের নবীর যত আয়াত নাযিল হয়েছে সব আয়াতে বলছেন মিন কাবলিকা, আপনার আগে যত পয়গম্বর এসেছিলেন, মিন বাদিকা একটা আয়াতের মধ্যেও নাই। সুতরাং এই নবুয়তকে আমাদের আল্লাহর প্রতি ঈমান থাকা, লা শরীক ঈমান থাকা, বিশ্বাস থাকা যেমন ঈমান, বিশ্ব নবীর প্রতি উনি শেষ নবী এই বিশ্বাস থাকার নামও ঈমান। এর মধ্যে যদি একটু কমতি থাকে, একটু যদি কমায় দিতে পারে ষড়যন্ত্রের সাথে, তাহলে দেখা যাবে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়, আমাদের ঈমান থাকে না। এই কারণে এই জিনিসটা, এই খতমে নবুয়ত বিশ্বাস স্থাপন করা, এটা আমাদের ঈমানের একটা অংশ। জোরে বলেন ঠিক কিনা? আর আজকে নতুন নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে যখন কিছু কিছু লোক আরো আগেও নবুয়তের দাবি করেছে, কিন্তু এদের মোকাবেলা করতে গিয়ে সাহাবায়ে কেরাম লড়াই করতে হয়েছে। লড়াই করতে গিয়ে একজন দুইজন নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতম নবুয়তকে টিকায় রাখার জন্য 12,000 সাহাবী প্রাণ দিয়েছেন, জান উৎসর্গ করেছেন। এতে বোঝা যায় খতম নবুয়তের আকীদাটা সংরক্ষণ কত গুরুত্বপূর্ণ। আর তো জোরে কর। এর কারণ হলো তারা খুব গভীর ষড়যন্ত্র করে এই পর্যন্ত যারা বিভিন্ন নবী দাবি করেছেন, মুসাইলামাতুল কাজ্জাব থেকে নিয়ে যতজন নবী দাবি করেছেন, তারা তাদেরকে দমন করার জন্য সাহাবায়ে কেরাম সশস্ত্র লড়াই পর্যন্ত করে তাদেরকে দমন করা হয়েছে। মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করা হয়েছে, আরো বিভিন্ন জনকে হত্যা করা হয়েছে, তাদের অস্তিত্ব শেষ হয়ে গেছে। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী এটা এখনো শেষ হইতেছে না। আজকে বিভিন্ন জায়গায় তারা তাদের দুনিয়ার আসবাব তাদের কাছে বেশি থাকার কারণে তারা পয়সার জুড়ে আজকে আপনি আমার সন্তানগুলোকে বিভিন্ন ষড়যন্ত্রের সাথে এই জাতিকে ধোঁকা দিয়ে এমনি লেখবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমাও পড়ে, কিন্তু দেখা যায় আমাদের মতো নামাজ বলে, আমাদের আযান ব্যবহার করে, আমাদের কোরআন ব্যবহার করে, সবগুলো ব্যবহার করে এই জাতিকে ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে। আপনি আমার সন্তানকে বেঈমান বানাবার বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। সুতরাং এই ষড়যন্ত্র থেকে আমাদের সন্তানগুলোকে, আমাদের ঈমানকে রক্ষা করা জরুরি কিনা? জোরে মানে বিভিন্ন ভাবে তারা আজকে তাদের হাতে পয়সা থাকার কারণে, আর পয়সার দুনিয়ার আসবাব, সমস্ত পয়সার দিক থেকে তো আমরা দুর্বল, আর এদের কাছে তারা তো নিজস্ব ক্ষমতা ধরে না, তাদেরকে আমাদের ঈমান নষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্রের মাধ্যমে একদলকে যেমন লাগাই দিছে যে বিভিন্ন ভাবে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শেষ নবুয়তের উপরে যাতে অন্যকে শরীক করা যায়, আর আরেকজনকে শরীক করতে পারলে আমাদের ঈমান নষ্ট হবে। ঠিক তেমনি বিভিন্ন ভাবে আরো বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, বিভিন্ন পূজার মধ্যে লিপ্ত করে এই জাতিকে ধ্বংস করার জন্য যতগুলো ষড়যন্ত্র করা হচ্ছে, এই খুব সুকৌশলে আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য অনেক সময় আমরা বুঝা ওটাও কঠিন হয়ে দাঁড়ায়। কারণ এই সমস্ত মুনাফিককে দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে মুনাফিকের সুরতে মানুষের যখন ঈমান নষ্ট করতে চায়, তখন আপনি আমার ঈমান রক্ষা করাটা ডাইরেক্ট দুশমনের চাইতে মুনাফিকের সুরতে যে আসে তার কাছ থেকে নিজেকে ঈমানকে রক্ষা করা খুব কঠিন। ডাইরেক্ট আমাদের কাছ থেকে তো ঈমান রক্ষা করা সহজ, কিন্তু যেই লোকটা আপনার নামাজ ব্যবহার করে, আপনার টুপি ব্যবহার করে, আপনার দাড়ি ব্যবহার করতেছে, আপনার পাগড়ি ব্যবহার করতেছে, আপনার মসজিদ ব্যবহার করতেছে, আপনার কোরআন ব্যবহার করতেছে, আপনার হাদিস কালিমা ব্যবহার করতেছে, আযান ব্যবহার করতেছে, অথচ ভিতরে ভিতরে ঈমান ধ্বংস করার ষড়যন্ত্র করা হচ্ছে। তুমি বুঝা গেল অন্যান্য সকল ইসলাম বিধ্বংসী সমস্ত ষড়যন্ত্রের চাইতে কাদিয়ানী ফিতনাটা আমাদের জন্য খুব কঠিনতর ফিতনা। আমাদেরকে রক্ষা করা, আমাদের ঈমানকে রক্ষা করা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার দায়িত্ব আমাদের। যদি আমরা রক্ষা করতে না পারি, সন্তানের ঈমান হারা হয় আমাদের ত্রুটির কারণে, তাহলে অবশ্যই কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এর জন্য জবাবদিহি করতে হবে। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে সবচেয়ে বড় কাদিয়ানীদের উপদ্রব ছিল ব্রাহ্মণবাড়িয়াতে, এখনো আছে। কিন্তু সেখানে দেখা গেছে এমন সুকৌশলে তারা ঈমান মানুষকে আয়ত্ত করার চেষ্টা করে, যাকে নেওয়ার জন্য চেষ্টা করে, এর সাথে তার বন্ধুত্ব সৃষ্টি না করিয়া, যার সাথে বন্ধুত্ব, এর সাথে বন্ধুত্ব সৃষ্টি,
খুব গুড়ায় কাছাইয়া আমাদের কাছ থেকে মানুষগুলোকে ঈমান হারা করার জন্য আর উপস্থিত বলবার সময় তারা এই কথা মানুষকে বুঝায় যে আমরা কলিমা তো এক কলিমা, এটা আলাদা একটা গ্রুপ হলাম। আমরা মধ্যে যেমন আরো বিভিন্ন গ্রুপ আছে, সুন্নি ওয়াহাবি খারাপ ওয়া বিভিন্ন গ্রুপ আমরা আছে না, বিবাহ আছে তো তো কাদিয়ানি একটা গ্রুপ, অথচ আসলে এরকম বিষয় না। এটা সম্পূর্ণ মুসলমানের শুরুতে মুসলমানের ঈমানকে ধ্বংস করার জন্য গভীর ষড়যন্ত্রের সাথে মানুষের ঈমান আমল ধ্বংস করে দিয়ে যাতে জান্নাতে যেতে না পারে এর জন্য ষড়যন্ত্র করা হয়। সুতরাং এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য সাহাবায়ে কেরাম যদি তাদের জীবন উৎসর্গ করতে পারলেন, তাদের জীবন দিলেন। আমরা তো জীবন না, আমাদের সকল প্রচেষ্টা দিয়ে হইল আমাকে রক্ষা করা, আমার পরিবার, আমার আওলাদ, আমার সন্তান